জগতে যাই কিছু করুন না কেন, বিবেকানন্দ বললেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই জীবনের শেষ পর্যায় পর্যন্ত কোনোদিন সত্যের সঙ্গে আপোষ করবেন না, সত্যের জন্য মাথা নোয়াবেন না, মাথা উঁচু থাকবেন। এক না একদিন দেখবেন ঠিক আপনার জয় হবেই হবে। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কি প্রণাম করলাম? আমি যখন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম, এই যে মেয়েটা বসে আছে, আমি যখন আসরে আসি আমি দেখলাম ও এক মনে জগন্নাথ দেবের ঘরে বসে বিড়বিড় করে কি যেন ঠাকুরের সঙ্গে বলা বলি করছিল। তারপরে ঠাকুর মশাই বলতে ও সাইড দিয়ে দিল। তা ও যখন ভগবানের কাছে গিয়ে ভগবানকে প্রণাম করছে, ভগবানের কাছে মনের দুঃখের কথাটা বলছে, ও শুধু নয় আমরা সবাই জানি ভগবান আমার মনের দুঃখের কথা শুনতে পাচ্ছে, আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, আমি যদি মন্দির থেকে নেমে এসে বিড়ি খাই, ভগবান দেখতে পাবে না? আর শোনো, সব থেকে বড় কথা, ভগবান যেমন আমার প্রণামটা দেখতে পায়, ভগবান কিন্তু আমার অন্যায়টাও দেখতে পায়। সত্যি কথাটা নিম পাতার মতো তিতো লাগে, মিষ্টি কথাটা, মিথ্যে কথাটা চিনির মতো মিষ্টি লাগে। আশ্চর্য কি জানেন, আজ পর্যন্ত নিম পাতায় কোনোদিন পিঁপড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। তুমি যাই করো না কেন, হ্যাঁ, কোনোদিন তুমি জীবন থেকে সরে গিয়ে পথ চলতে পারবে? তুমি ভাবলে কি করে? ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি গিয়ে প্রণাম করছে, ঠাকুমার আশীর্বাদের ভাষা পায়নি, নাতনিকে বলছে তুই 100 ছেলের মা হবি, শালা একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালিয়ে দিচ্ছে। কি আশীর্বাদ করছো তুই? হ্যাঁ, তুই আশীর্বাদ দিলো অভিশাপ। আশীর্বাদ করবে, সত্য বলিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। জগতে যাই কিছু করুন না কেন, বিবেকানন্দ বললেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই জীবনের শেষ পর্যায় পর্যন্ত কোনোদিন সত্যের সঙ্গে আপোষ করবেন না, সত্যের জন্য মাথা নোয়াবেন না, মাথা উঁচু থাকবেন। এক না একদিন দেখবেন ঠিক আপনার জয় হবেই হবে। বাসুদেব দত্ত সেই ঠাকুরকে নিয়ে পদ্মাবতীর কোলে দিয়ে দিয়েছে, মা দোলা দিচ্ছে কেন? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে দেখবেন লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা কেন? গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে সে বিচারের ফলটা পেয়ে যাবে। আমার কথায় কেউ দুঃখ করবেন না, কেউ রাগ করবেন না। কেন জানে? কর্ম আমি যেমন করেছি ফল আমাকে তেমন পেতে হবে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে আমার টাকা দাও খেয়ে একটু বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে এসেও ভগবানকে ডাকছে আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাবো? তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমরা ভগবানকে বলি একটু টানে টানে রাখবে, কারণ টানে রাখলে তোমার দিকে টান থাকবে। কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে, সমস্যা আছে। বলবো একটু কম দাও, একটু কম দাও, একটু কম দাও। আর কম যদি দাও তবেই তো তোমায় ভালোবাসবো, বেশি দিলে তো তোমায় ভুলে যাবো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মা কোলে নিয়ে নিয়েছে। ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি খাওয়াই জননী, ক্ষীর শরণনি খাওয়াই জননী, ক্ষীর শরণনি
ক্ষীর সরণনি খাওয়ায় জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী, সোনার গৌর সোনার গৌর কোলে করে বিয়ে বাড়িতে গিয়ে বউ দেখুন আর না দেখুন সবার জন্য খাবার ব্যবস্থা আছে। কীর্তন শুনতে এসে শুনুন আর না শুনুন সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কমিটি করেছে। হ্যাঁ, তবে ওখানে গিফট দিয়ে খেতে হয়, এখানে এমনি প্রসাদ দেবে, অসুবিধা নেই। ক্ষীর সরণনি, ক্ষীর সরণনি, ক্ষীর সরণনি খাওয়ায় জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী, সোনার গৌর সোনার গৌর সোনার গৌর কোলে গৌরে সোনার গৌর কোলে করে ক্ষীর সরণনি খাওয়াই জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী, সোনার গৌর কোলে করে, সোনার গৌর 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 কোলে করে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, করে সর্বহারা আসিলি মায়ের কোলে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, সর্বহারা আসিলি মায়ের কোলে। বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে দেখছে পদ্মাবতী মাটির ঠাকুরটাকে কোলা নিয়ে দোলা দিচ্ছে। কি পদ্মা, ঠাকুর কেমন লেগেছে? যত সুন্দর চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর। তাহলে ঠাকুর ঠাকুর নিয়ে বাসুদেব দত্তের কাছে গিয়ে মা বলে উঠল, গৌর তোর বাবা তোকে দেখতে পাচ্ছে না কেন? মা, বাবা আমায় দেখতে পাবে না কোনোদিন, কেন জানো? তুমি যে চোখ নিয়ে যে বিশ্বাস নিয়ে আমায় ভালোবেসেছ, বাবা তো সেই বিশ্বাস নিয়ে আমায় ভালোবাসেনি, তাই বাবা দেখতে পাবে কি করে? কি করে দেখবে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, দিন যায়, মাস যায়, বছর যায়, মহাপ্রভু দেখছে আমি যদি মায়ের থেকে বাবাকে আলাদা করে না দেই তাহলে আমি লীলাটা প্রকাশ করব কি করে। একদিনকে গৌর গিয়ে মাকে বলছে, মা আমি না তোমার সঙ্গে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। কেন বলে, বাবা যখন এসে পড়ে আমাকে আমি আর নড়তে চড়তে পারি না, তো খুব কষ্ট হয়। তা কি করব? আজকে যখন বাবা ভিক্ষা করে বাড়ি ফিরে আসবে, তুমি বাবাকে বাড়ির বাইরে বের করে দিও। বাসুদেব দত্ত ভিক্ষা করে যখনই এসেছে, পদ্মাবতী বাসুদেব দত্তকে ঘরের বাইরে বের করে দিল। আর যেই বাড়ির বাইরে বের করে দিয়েছে, গৌরকে আনলো কে? বাসুদেব দত্ত, তাই তো? পেল কে? পদ্মাবতী। পদ্মাবতীর কাছে লীলা হইল সচল, হইল সচল, বাসুদেব দত্তের কাছে লীলা, কাছে লীলা হইল অচল, হইল অচল। গৌর গিয়ে একদিন গভীর রাত্রিতে মাকে বলল, জানো মা, সতী নারীর প্রতিসেবা শাস্ত্রের বচন। তুমি রোজ রাত্রিতে গঙ্গার পাড়ে পিতা বাসুদেব দত্তের কাছে যাবে, বাসুদেব দত্তের চরণ সেবা করে আসবে।
গৌরের ইঙ্গিতটা বুঝতে না পেরে মা প্রত্যেকদিন রাত্রিতে নিজের স্বামীর কাছে যেতে লাগলো। এই যাওয়া আসা করতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। শুভ দিনে শুভক্ষণে মা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যে সন্তানটার নাম ছিল গোবিন্দ। যেদিন থেকে নিজের সন্তানটা জন্ম হয়েছে সেদিন থেকে গৌরের প্রতি ভালোবাসাটা কমতে আরম্ভ হয়ে গেছে। নিজেরটা খায় দায় যেন নাচে নাটিমটি, পরেরটা খায় দায় যেন নাচে বাঁদরটি। এই বয়সে কেন হাতে ফোনটি? এই যে বোনটি, ছেড়ে দাও ফোনটি। বাবা মায়েদের সব থেকে বড় ভুল, সংসারে কাজের চাপে ছেলে মেয়েকে ভুলিয়ে রাখার জন্য ছোট থেকে ফোন ধরিয়ে একটা কার্টুন চালিয়ে বসিয়ে দাও। এই যে মারাত্মক ক্ষতি করছো, কত বড় না! আজকে নয় কালকে বুঝবে, আজ নয় কাল বুঝবে। ছেলে মেয়েকে খাওয়ার সময় বায়না করলে চট করে ফোনটা চালিয়ে দিয়ে দাও, এ বড় বিপদ। খাল কেটে কুমির আনছো, যেদিন ওই কুমির বড় হবে তোমায় গিলে খাবে সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, তবে মেয়ের বাবাদের চিন্তা নেই, একটা ফোন দিয়ে দিলে আর মেয়ের বিয়ের জন্য পয়সা খরচা করতে হবে, ফোন একটা হলে মজা করছি। এখন তো মেয়ের বাবা গুড়িদানি সরকার দিয়ে দিচ্ছে, হাতে পেলে ফোন আর কি থাকে, পড়াশোনায় মন। গৌর এসে উঠে দাঁড়িয়েছে। একদিন গৌর গিয়ে বলছে, মা যেদিন থেকে ভাই এসেছে সেদিন থেকে তুমি শুধু ভাইকেই ভালোবাসো, আমায় আর ভালোবাসো না। ভাইয়ের জন্য তুমি যে দুধের বাটিটা রেখেছো ওইটা আমি চুমুক দিয়ে খাবো। মায়ের নিষেধ অগ্রাহ্য করে গৌর ছুটে যাচ্ছে, নিজের বাটিটা ফেলে দিয়ে ভাইয়ের জন্য রাখা ভালো দুধ চুমুক দিতে আরম্ভ করলো। মা ভুলে গেল আমার ঘরের দরজায় কে এসেছে, লাঠি নিয়ে ছুটে গেল। আর যেই লাঠি নিয়ে ছুটে গেল, পদ্মা ক্রোধান্বিত হই ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লাগিয়া যেই মা ছুটে যাচ্ছে, ছুটিয়া ছুটিয়া পালাইল গৌর ধেয়ে। ওগো ছুটিয়া পালাল গৌর ধেয়ে। যেই গৌ ছুটে পালায়, এত বলি ফেলি দিয়া। পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া। অগয়ত বলি পিষ্টে মারে জ্যোষ্ঠী রুধির ধারা ধরো ঝড়ো ঝড়ে। অমরুদির ধারা ঝড় ঝড়ে। মা তাড়িয়ে দিল।
গৌর কাঁদতে কাঁদতে এসে উঠল বাসুদেব দত্তের পাতার কুটিরে। লীলাটা উল্টো হয়ে গেল, পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল। একদিনকে গভীর রাত্রিতে মা নিজের ছেলে গোবিন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে নিজের ছেলে গোবিন্দ মা মা বলে চিৎকার করে ডেকে উঠল। মা উঠে বসে বিছানার পাশে প্রদীপটা জেলে দেখছে, বিছানার পাশ থেকে একটা বিষধর সাপ নেমে গেল। দেখতে দেখতে মায়ের ছেলের দেহটা, গোবিন্দের দেহটা বিষে নীল হয়ে গেল। ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। পাড়ার লোকেরা বলে উঠল, মা সাপে কাটা রুগী তো, সাপে কেটে মরেছে তোমার ছেলে, পাড়ায় বেশিক্ষণ রাখা যাবে না, একটা কলার ভেলা তৈরি করে তুমি ওকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। আগেকার দিনে নিয়ম ছিল, সাপে কেটে কেউ মারা গেলে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়া হতো। মা এসে বাসুদেব দত্তের পাতার কুটিরের দরজার বাইরে দাঁড়িয়ে গৌরকে ডাকছে, গৌর একবার আয় না বাবা, ভাইয়ের কলার ভেলাটা ভাসিয়ে দিবি। না, সামান্য একটু দুধ খেয়েছিলাম বলে তুমি যখন আমায় মেরেছিলে সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল? বাসুদেব দত্ত ছুটে এসে বলে উঠল, প্রভু তুমি যাও, তোমার মা তোমাকে ডাকছে, তুমি না গেলে কি হয়? বেরিয়ে এসেছে, গোবিন্দের দেহটা স্পর্শ করেছে। মা তুমি কষ্ট পেও না, আমি তো বড় ভাই, তাহলে বড় ভাই থাকবে ছোট ভাই চলে যাবে, এটা তো হয় না। গোবিন্দের দেহটা স্পর্শ করেছে, আর গোবিন্দের দেহটা স্পর্শ করে গৌর বলে উঠছে, কি বলল? ওঠো রে ওঠো গোবিন্দ। লক্ষ্য রেখেছেন সকলে? গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। এই হচ্ছে লীলা মাধুর্যের সার্থকতা। যেমন এনেছিল নিজের সর্বস্ব দিয়ে মৃত ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিল। ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। উলুধ্বনি ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। ও গো গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। ও গো গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। বলি অচল গৌর সচল হল, অচল গৌর সচল হল, সচল গৌর অচল হল। অচল গৌর সচল হল, সচল গৌর অচল হল, অচল গৌর সচল হল। বলি গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। ও গো গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। দৈববাণী করে মহাপ্রভু জানিয়ে দিলেন, শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, শোনো ভাই গোবিন্দ, এমন এই মাটির বিগ্রহ কোলে নিয়ে সারা বাংলার মাটি প্রচার করো। আগত প্রজন্মে আমি এইভাবেই মানুষের দরজায় দাঁড়িয়ে হাত তুলে খালি গায়ে সেবা গ্রহণ করব। যে আমায় যেমনভাবে ভালোবাসবে আমি তার ঘরের দরজায় তেমনভাবে দিয়ে দাঁড়াবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য বিশ্রাম হবে।
তারপরে আমার সম্প্রদায় দুটো ভজন গান গাইবে, কমিটির অনুরোধ আছে। তারপরে ভজন গান টান শুনে আপনারা সকলে ঘরে ফিরবেন, আমরাও ঘরে ফিরব। এবং যে সমস্ত ইউটিউব চ্যানেল আজকে এসেছ, তোমরা সকলে কেউ যেন বাদ না যায়। প্রত্যেকটি চ্যানেল মালিক কীর্তনের শেষে ঘরে গিয়ে আমার সঙ্গে দেখা করবে। না না, পয়সা নিবনি, পয়সা নিবনি, আমি ইউটিউবার থেকে পয়সা নিয়ে গিয়ে, হ্যাঁ ভগবান তোমায় দিয়েছে, তোমার থেকে নিয়ে হাওয়া ছেঁড়া কামড়া করে কি হবে। হ্যাঁ, তা তোমরা যাবে, দেখা করবে, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। এবং সব থেকে যেটা বড় কথা, প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা আপনারা বাঁচিয়ে রাখবেন, যেন অনুষ্ঠানটা হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলে মিলে আবার এক আসনে এসে একভাবে যেন আপনারা সকলে এক হতে পারেন। এই আসনে বসে প্রাণ ভরে হরিনাম শ্রবণ করবেন এবং কীর্তনের শেষে প্রসাদ নিয়ে ঘরে ফিরবেন। কমিটি সাধ্যমতো প্রসাদের ব্যবস্থা রেখেছেন। আর জগতের নাথ জগন্নাথকে জানাবেন, তোমার রথ যেমন আমরা টেনে নিয়ে গেছি, তেমনি তোমার রথের পদতলে আমাদের জীবনের দুঃখ দুর্দশা এগুলো যেন সমস্তকে মারিয়ে পিষে আমাদের জীবনে নতুন কৃষ্ণ ভক্তির স্নিগ্ধ ছোট্ট চারা গাছটা রোপণ করতে পারি, যা করে আমরা সারা জীবন তোমায় ভালোবাসবো।